ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খবর। গাতুসোর অধীনে উড়ন্ত শুরু ইতালির। এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আজদুরিরা। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ফারো আইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ক্রোয়েশিয়া। স্কটল্যান্ড ডেনমার্ক ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। স্লোভেনিয়া সুইডেন ম্যাচ ড্র হয়েছে ২-২ ব্যবধানে। গেল দুই বিশ্বকাপে ছিল না ইতালি, এবারও শঙ্কা বাড়ে নরওয়ের বিপক্ষে হারের কারণে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা নড়বড়ে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এস্তোনিয়ার বিপক্ষে ছন্দে ফেরার চ্যালেঞ্জ আজদুরিদের। গাতুসোর অধীনে যেন বদলে গেল ইতালি। দারুণ এক জয় আজদুরিদের সাথে অভিষেক রাঙিয়েছেন। স্বপ্ন দেখাচ্ছেন হারানো ঐতিহ্য ফেরানোর। জিউসি স্টেডিয়ামে স্বরূপে ফিরল ইতালি। এস্তোনিয়ার বিপক্ষে শুরু থেকে দেখিয়েছে একপেশে দাপট। All time Roma. Taste it, love it. প্রথমার্ধে হতাশার পর দ্বিতীয়ার্ধে সাফল্য পায় ইতালি। গোল উৎসবের শুরু করেন মইজেকিন। একে স্কোরশিটে নাম লেখান রাতেগুই, রাসপাদোরি ও বাস্তোনি। জোড়া গোল ও এক অ্যাসিস্টে আলোটা নিজের দিকে রাখেন রাতেগুই। জিতেও ৬ পয়েন্ট নিয়ে আই গ্রুপের ৩-এ ইতালি। শীর্ষে আর্লিং হালান্ডের নরওয়ে। বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের শুরুটাও প্রত্যাশিত জয়ে। একাধিক নিয়মিত ফুটবলারকে ছাড়াই ইউক্রেনের বিপক্ষে সফল লা ব্লুজ। পোল্যান্ডের নিরপেক্ষ ভেন্যুতে প্রতিপক্ষকে শুরু থেকে চেপে ধরে ফ্রান্স। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রক্ষণে ফাটল ধরে ১০ মিনিটেই। বার্কোলার অ্যাসিস্টে ওলিসে এগিয়ে নেন ফ্রান্সকে। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ইউক্রেন, যদিও ফ্রান্স গোলকিপারের প্রতিরোধে ব্যর্থ সব গোলের চেষ্টা। ম্যাচের শেষ দিকে কাউন্টার অ্যাটাকে জয়ের ব্যবধান বাড়িয়ে নেন কিলিয়ান এমবাপে। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।